ইন্ডিয়ার মধ্যে এমন সময় এমন চলছিল যেখানে ইন্ডিয়ান সুপারহিরোর অতটা বেশি পরিমাণে কেউ কদর করতো না। তাই ইন্ডিয়ান সুপারহিরোর ফ্যান বেসও অনেকটাই ছোট ছিল, কারণ ইন্ডিয়ান সুপার ফ্যানগুলো স্পাইডারম্যান, আয়রন ম্যান, সুপারম্যান এবং ব্যাটম্যানের ফ্যান ছিল। কিন্তু কাহিনী ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং ইন্ডিয়ার মধ্যে এমন সিনারিও তৈরি হচ্ছে, মানুষেরা এখন ইন্ডিয়ান সুপারহিরোকেও পছন্দ করতে শুরু করে দিচ্ছে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো একদিনে পসিবল হয়নি, বরং এটিকে পসিবল করেছে ওখানের অসাধারণ অ্যাক্টর, ভালো সুপারহিরো ক্যারেক্টার, অসাধারণ মুভি এবং খুবই ভালো স্টোরি লাইন। এই কারণে ইন্ডিয়ান সুপারহিরো এতটা বেশি পরিমাণে পপুলার হয়ে গেছে যে যার ফলে অনেকগুলো সুপার ফ্যানের এই সমস্ত ক্যারেক্টারগুলো ফেভারিট সুপারহিরো হয়ে গেছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সুপারহিরোর জনপ্রিয়তা নয়, বরং তাদের পাওয়ার লেভেলের সম্বন্ধে কথা বলবো। এইভাবেই আমরা র্যাঙ্ক করব ভারতের সবথেকে শক্তিশালী সুপারহিরোকে। চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। এবং এই সমস্ত ইন্ডিয়ান সুপারহিরোগুলোর মধ্যে আপনার ফেভারিট সুপারহিরোকে সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। এবং এই র্যাঙ্কিংকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে ওই সমস্ত ইন্ডিয়ান সুপারহিরোকে নিইনি যারা এখনো পর্যন্ত মুভির মধ্যে অ্যাপিয়ারই হয়নি। অর্থাৎ এই ভিডিওর মধ্যে আপনারা সেই সমস্ত সুপারহিরোকেই দেখতে পাবেন যাদেরকে এখনো পর্যন্ত মুভির মধ্যে দেখানো হয়েছে এবং ভবিষ্যতেও এদেরকে দেখানো হতে পারে। অর্থাৎ এই ভিডিওর মধ্যে নাগরাজ, ডোগা, কার্মা এবং বালবীরের মতো সুপারহিরোকে আপনারা দেখতে পাবেন না। নাম্বার 10, ভাবেশ যোশী। ভাবেশ যোশী ইন্ডিয়ান সুপারহিরোর মধ্যে খুবই জনপ্রিয় একটি সুপারহিরো এবং এই সুপারহিরোকে আমরা দেখতে পেয়েছিলাম সাল 2018-তে আসা ভাবেশ যোশী মুভির মধ্যে। এই মুভিটি অনেকটাই বেশি পরিমাণে আন্ডার রেটেড ছিল, কিন্তু যেই সমস্ত মানুষরা এই মুভিকে দেখেছিল তাদেরকে ভাবেশ যোশী অনেকটাই বেশি পরিমাণে পছন্দ এসেছিল। ভাবেশ যোশী হলো মাস্ক পরা একটি সুপারহিরো, অনেকটাই ব্যাটম্যানের মতো, কারণ এই সুপারহিরোটি ব্যাটম্যানের মতোই নিজের আইডেন্টিটিকে লুকিয়ে থাকে এবং ক্রিমিনালকে খুঁজে খুঁজে মারতে থাকে। এবার যদি কথা হয় এই সুপারহিরোর পাওয়ার এবং এবিলিটি, তাহলে এই সুপারহিরোর কাছেই ব্যাটম্যানের মতোই কোনো প্রকার পাওয়ার এবং এবিলিটি নেই, কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে ভাবেশ যোশী অনেকটাই বেশি পরিমাণে পারদর্শী। এই সুপারহিরোটি অনেকটাই বেশি পরিমাণে ট্যাকটিক্স জানে এবং সব থেকে বড় এবিলিটি হলো এই সুপারহিরো কখনোই হার মানেনি। এই সমস্ত এবিলিটি গুলোয় ভাবেশ যোশীকে একটি সুপারহিরো পরিবর্তন করে দেয়। নাম্বার 9, মিস্টার ইন্ডিয়া এন্ড মিস্টার এক্স। পাওয়ারফুল ইন্ডিয়ান সুপারহিরো র্যাঙ্কিং এ এই দুটো সুপারহিরো অনেকটাই পিছনে রয়েছে, কারণ এই দুটো সুপারহিরোর কাছেও কোনো ধরনের ভালো পাওয়ার এবং এবিলিটি নেই, কিন্তু এই দুটো ক্যারেক্টারের কাছেই একটা খুবই ভালো সুপারহিরো পাওয়ার রয়েছে। সেই পাওয়ারটি হলো লুকিয়ে যাওয়ার। মিস্টার ইন্ডিয়া ইন্ডিয়ান সুপারহিরোর একটি ক্লাসিক মুভি ছিল, যার কাছে একটি এমন একটি স্পেশালিস্ট ঘড়ি ছিল যেটিকে ব্যবহার করা মাত্রই সে লুকিয়ে যায় এবং কারো কাছে না দেখতে পাওয়ার জন্যই এই ক্যারেক্টারটি নিজের ভিলেনকে অতি সহজেই হারিয়ে দিতে পারে এবং তাদের উপর ভারীও পড়তে থাকে। এবং এমনই পাওয়ার রয়েছে মিস্টার এক্স এর কাছে। মিস্টার এক্স তার পাওয়ার তখন পায় যখন ভুলবশত তার সাথে একটি দুর্ঘটনা হয়ে যায় এবং এর ফলে মিস্টার এক্স এর বডি পুরোভাবে ইনভিজিবল হয়ে যায়, অর্থাৎ লুকিয়ে গিয়ে মিস্টার ইন্ডিয়া যে সমস্ত কাজগুলোকে করতে পারে সেই সমস্ত কাজগুলোকে মিস্টার এক্সও করতে পারে। কিন্তু এই দুটো সুপারহিরোর উইকনেসও রয়েছে, যেখানে মিস্টার ইন্ডিয়াকে রেড লাইটের মধ্যে দেখা যেতে পারে, অর্থাৎ লাল আলোর মধ্যে, এবং মিস্টার এক্স কে ডাইরেক্ট সানলাইট এবং ব্লু লাইটের মধ্যে দেখা যায়। এই সমস্ত এবিলিটি এই দুটো ক্যারেক্টারকে অনেকটাই বেশি পরিমাণে আলাদা বানিয়ে দেয়। এই সমস্ত উইকনেসের জন্যই এই দুটো ক্যারেক্টারকে তার শত্রুদের সাথে লড়াই করার জন্য অনেকটাই বেশি পরিমাণে কষ্ট করতে হয়। নাম্বার 8, ফ্লাইং জেট। ফ্লাইং জেট ইন্ডিয়ান সুপারহিরোর সব থেকে পাওয়ারফুল সুপারহিরোর মধ্যে একজন এবং একে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম 2016-তে আসা ফ্লাইং জেট মুভির মধ্যে। ফ্লাইং জেট বেসিক্যালি এমন একটি সুপারহিরো যে প্রথমে একটি সাধারণ মানুষ ছিল, পরে গিয়ে সে একটি গাছ থেকে খুবই বেশি পরিমাণে পাওয়ার পেয়ে যায়, যার ফলে তার বডির কাছে অনেক বেশি পরিমাণে সুপার হিউম্যান এবিলিটি চলে আসে, যেমন সুপার স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং কুইক সিলভারের মতো সুপার স্পিড। এমনকি ফ্লাইং জেটের হিলিং ফ্যাক্টর অনেকটাই অসাধারণ হয়ে থাকে, যার ফলে সে অতি দ্রুততার সাথে হিল হয়ে যেতে পারে। ফ্লাইং জেট আকাশের মধ্যে উঠতেও পারে এবং ফ্লাইং জেট যে কোনো জীবকে শুধুমাত্র টাচ করে নিয়েই জেনে যেতে পারে ওই বস্তুটির সম্পর্কে। এমনিতে ফ্লাইং জেট মুভিটি অনেকটাই বেশি পরিমাণে ফলপ হয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও মানুষরা এই সুপারহিরোকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করেছিল। নাম্বার 7, সুপার সিং। সুপার সিং ওই ইন্ডিয়ান সুপারহিরো ছিল যে
ক্যারেক্টারটিকে প্লে করেছিল দিলজিৎ দোসান। এবং এই সুপার হিরোকে আমরা দেখতে পাই 2017-তে আসা সুপার সিং মুভির মধ্যে। সুপার সিং এমন একটি সুপার হিরো ক্যারেক্টার যে অনেকটাই বেশি পরিমাণে সুপারম্যান থেকে ইন্সপায়ার। এই কারণে সুপারম্যান এবং সুপার সিং এর মধ্যে অনেকটাই বেশি পরিমাণে মিল রয়েছে। সেটা কোথাও এই দুটো সুপার হিরোর নাম, অ্যাপিয়ারেন্স এবং কস্টিউমই হোক না কেন। এবং পাওয়ারের দিকে সুপার সিং অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে, কারণ সুপার সিং এর কাছে সুপার স্ট্রেংথ এবং সুপার ডিউরেবিলিটি থাকার সাথে সাথে সে আকাশের মধ্যে উঠতে পারে। এবং এর যদি স্ট্রেংথের কথা বলা হয় থাকে তাহলে আমরা জানবো সুপার সিং এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে নিজের একটি হাতকে ব্যবহার করে একটি কারকে লিফট করে নিতে পারে এবং অতি সহজে গানের গুলিগুলোকে ধ্বংস করে দিতে পারে, যে কোনো জিনিসকে তুলে নিয়ে একেবারে চাঁদে পাঠিয়ে দিতে পারে। যেমন ভাবে মুভির মধ্যে সে একটি বলকে চাঁদে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সুপার সিং তার সমস্ত রকম পাওয়ারকে পায় তার জাদুর পাগড়ির জন্য। অর্থাৎ সুপার সিং এর মাথা থেকে যদি ওই টুপিটিকে তুলে নেওয়া হয় এবং তার বডি থেকে ওই টুপিটি যদি পড়ে যায়, তখন সুপার সিং এর কাছে কোনো প্রকার পাওয়ার এবং এবিলিটি থাকবে না। এসব ছাড়াও ওই জাদুর টুপিটিকে যদি অন্য কোনো মানুষও পরে নেয়, তখন সমস্ত পাওয়ার ওই মানুষটি পেয়ে যাবে, যেটি সুপার সিং এর জন্য খুবই একটি বেশি পরিমাণে ডিসঅ্যাডভান্টেজ এনে দেয়। নাম্বার 6, G1। G1 অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী সুপার হিরো, যাকে আমরা দেখতে পেয়েছিলাম রা-1 মুভির মধ্যে। এবং এই রা-1 মুভিটি রিলিজ হয়েছিল 2011 খ্রিস্টাব্দে। এবং ওই সময় হিসাবে ওই মুভিটি অনেকটাই বেশি পরিমাণে ফিউচারিস্টিক ছিল। অর্থাৎ ওই মুভিটিকে যদি এখনের সময়ে রিলিজ করা হতো, তখন ওই মুভিটি আরো বেশি পরিমাণে কালেকশন করতে পারত। আমরা যদি G1 এর কথা বলে থাকি, তাহলে G1 হলো এমন একটি সুপার হিরো যে আসলে একটি গেমের ক্যারেক্টার। তাই এটি পুরোভাবে ইলেকট্রিসিটি এবং প্রোগ্রাম দিয়ে তৈরি। এবং G1 তখন গেম থেকে বাইরে বেরিয়ে আসে যখন গেমের আরেকটি ক্যারেক্টার রা-1ও বাইরে বেরিয়ে এসে যায়। এবার আসা যাক G1 এর পাওয়ারের কাছে। G1 এর কাছে অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ পাওয়ার এবং এবিলিটি রয়েছে। যেমন সে ফিজিক্যালি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং অনেকক্ষণের জন্য হার মধ্যেও উঠতে পারে। এবং G1 ব্লু ইলেকট্রিসিটিকে অ্যাবজর্ব এবং কন্ট্রোল করতেও পারে। নাম্বার 5, চিট্টি। চিট্টি সাউথ ইন্ডিয়ার সেই সুপার হিরো যেটি পুরো ইন্ডিয়ার মধ্যে খুবই বেশি পরিমাণে ফেমাস। চিট্টি হলো আসলে একটি রোবট, কিন্তু তাকে খুবই পারফেকশন ভাবে বানানো হয়েছে। তাই এই রোবটিক সুপার হিরো এমন সব কাজ করতে পারে যেটিকে একটি নর্মাল সুপার হিরো করতে পারে। চিট্টি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, স্ট্রং এবং ডিউরেবল। এমনকি চিট্টি সমস্ত প্রকার ফাইটিং স্টাইলকেও খুবই ভালোভাবে জানে এবং যে কোনো ক্যারেক্টারের সাথেই সে অতি সহজে লড়াই করে নিতে পারে। এমনকি অনেক উঁচু উঁচু লাফও দিতে পারে এবং দরকার পড়লে চিট্টি উঠতেও পারে। এমনকি চিট্টি নিজের রোবোটিক বডিকে ম্যানুপুলেট করে নিয়ে নিজের ইচ্ছে মতো যে কোনো শেপেই পরিবর্তন করে নিতে পারে, বিভিন্ন ধরনের ওয়েপনকে ক্রিয়েট করে নিতে পারে এবং নিজের ইলেকট্রোম্যাগনেটিক বডিকে ব্যবহার করে যে কোনো মেটালিক বডিকে নিজের কাছে নিয়ে এসে যেতে পারে, যেমনটাকে আমরা মুভির মধ্যে দেখতেও পেয়েছিলাম। তাই চিট্টির জন্য তার অপোনেন্টের সাথে লড়াই করা অনেকটাই সাধারণ কাজ হয়ে যায়। নাম্বার 4, মৃণাল মুরলী। চিট্টির মতোই মৃণাল মুরলী সাউথের একটি সুপার হিরো এবং এই সুপার হিরোকে আমরা দেখতে পেয়েছিলাম 2021-এ আসা মৃণাল মুরলী মুভির মধ্যে। এটি এমন একটি সুপার হিরো যে প্রথমে একটি সাধারণ মানুষ ছিল, কিন্তু একদিন হঠাৎ করে তার শরীরের উপর বিদ্যুৎ পড়ে যায়। বিদ্যুৎ পড়ে যাওয়ার পরে এই ক্যারেক্টারটি মারা যায় না, বরং তার কাছে আর অনেক বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি এসে যায়। এবং ফিজিক্যালি মৃণাল মুরলী অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। মৃণাল মুরলী এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে সে অতি সহজে লোহার গেটকেও ধ্বংস করে দিতে পারবে। এসব ছাড়াও এর বডি অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে এবং অনেক দ্রুত দৌড়াতে পারে। এইসবের সাথে সাথে মৃণাল মুরলী টেলিকাইনেসিস এর পাওয়ারকেও ব্যবহার করতে জানে। অর্থাৎ টেলিকাইনেসিসের দ্বারা সে যে কোনো জিনিসকে হাতের দ্বারা ব্যবহার না করেও তাকে ব্যবহার করতে পারে এবং এই সমস্ত জিনিসগুলোকে সে কন্ট্রোল করতেও পারে। এবং মৃণাল মুরলীর এই পাওয়ারটি মুভির শেষের দিকে গিয়ে অ্যাক্টিভেট হয়েছিল। যদি এই সমস্ত পাওয়ারগুলোকে অ্যাড করে দেওয়া হয়, তাহলে এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো মৃণাল মুরলীকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং শক্তিশালী বানিয়ে দেয়। নাম্বার 3, ক্রিস। ক্রিস হলো এমন একটি সুপার হিরো যাকে আমরা ছোট বয়স থেকে দেখে আসছি। ক্রিস মুভির সব থেকে প্রথম মুভি ছিল কোই মিল গয়া, যেখানে আমরা সব থেকে প্রথমে ক্রিসের বাবা রোহিত মেহরাকে দেখতে পেয়েছিলাম। এবং রোহিত মেহরা নিজের পাওয়ার এবং এবিলিটি পেয়েছিল একটা এলিয়েনের কাছ থেকে, যার নাম ছিল জাদু। এই সমস্ত পাওয়ারের সাথে সাথে রোহিত মেহরার ছেলেরও জন্ম হয়, যে আগে গিয়ে পরিবর্তন হয়ে যায় ক্রিসে। এবং মুভির মধ্যে আমরা জানতে পারি ক্রিস নিজের বাবার থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী, কারণ ক্রিসের কাছে রয়েছে সুপার স্ট্রেংথ, সুপার স্ট্যামিনা
স্ট্যামিনা, সুপার স্পিড, অ্যাডভান্স এজিলিটি এবং অসাধারণ রিফ্লেক্সেস। এসব ছাড়াও এখন ক্রিস উড়তেও পারে এবং বিভিন্ন ধরনের ফোর্স ফিল্ডকেও উৎপন্ন করে নিতে পারে। অর্থাৎ কোনো বস্তু যদি তাকে খুব দ্রুততার সাহায্যে হিট করে নেয়, তখন ক্রিস নিজের হাতকে ব্যবহার না করে নিজের শুধুমাত্র ওই এবিলিটির দ্বারা তাকে থামিয়ে দিতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারছি ক্রিস অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। নাম্বার 2, শক্তিমান। শক্তিমান হলো আমাদের সকলের সবার প্রথম সুপারহিরো, যাকে আমরা দেখতে পেয়েছিলাম শক্তিমান টিভি সিরিজের মধ্যে, এবং এই সিরিজটি এসেছিল 1997 থেকে 2005 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এখন শক্তিমানকে নিয়ে মুভি বানানো হচ্ছে, এবং সেটিও শুধুমাত্র একটি বা দুটি নয়, বরং তিনটি। শক্তিমান ইন্ডিয়ান সুপারহিরোর মধ্যে সব থেকে শক্তিশালী সুপারহিরোর মধ্যে একজন। শক্তিমান হলো একটি বেছে নেওয়া ওয়ারিয়ার, যার কাছে সমস্ত প্রকারের ন্যাচারাল পাওয়ার ছিল, এবং শক্তিমান এই সমস্ত পাওয়ার পেয়েছিল গডের শক্তিকে ধরে রাখা 7টি মুনির কাছ থেকে, এবং তাদের এই ব্লেসিং এর সাহায্যে শক্তিমান এতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল। শক্তিমানের শরীরে থাকা 7টি চক্রের জন্য সে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার পেয়ে যায়। এই কারণে শক্তিমান অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হওয়ার সাথে সাথে অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল, অনেকটা বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে এবং আকাশের মধ্যে উড়তে পারে। এই সবকিছুর সাথে সাথে শক্তিমানের কাছে সাইকিক এবিলিটিও রয়েছে, যেমন টেলিপ্যাথি, টেলিপোর্টেশন এবং টেলিকাইনেসিস। শক্তিমানের পাওয়ারের মূল সোর্স হলো সূর্যদেব, এবং এটাকে বোঝানোর জন্য শক্তিমানের বুকের মধ্যে সূর্যের একটি চক্রও রয়েছে। নাম্বার 1, হনুমন্ত। হনুমন্ত হলো ইন্ডিয়ান সুপারহিরোর সব থেকে নতুন সুপারহিরোগুলোর মধ্যে একজন। সব থেকে নতুন সুপারহিরোর পরেও সে হলো সব থেকে শক্তিশালী সুপারহিরো, যে এন্ট্রি করার সাথে সাথে নিজের সমস্ত প্রকার শক্তিকে দেখিয়েছিল। হনুমন্তকে দেখতে পেয়েছিলাম আমরা 2024-এ আসা হনুমান মুভির মধ্যে, যে সাউথ ইন্ডিয়ার একটি ছোট গ্রাম থেকে বিলংস করে, এবং প্রথমে সে একটি সাধারণ মানুষ ছিল, কিন্তু আগে গিয়ে যখন সে হনুমন্তের রক্তবীজকে পেয়ে যায়, তখন সে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং স্ট্রং হয়ে যায়, কারণ তখন সে পাওয়ার পায় লর্ড হনুমানের। ফলে হনুমান এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায় যে যেটাকে আমরা চিন্তাও করতে পারি না। এর ফলে হনুমান যে কোনো জিনিসকে অতি সহজেই করে নিতে পারছিল। বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।